নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে ফাইনালি এবার 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া চালু করছে রাজ্য সরকার। যেখানে 16 লক্ষ উপভোক্তা যাদের নাম PWL মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্টের নাম ছিল, তারা যারা এখনো টাকা পায়নি প্রথম কিস্তি 60,000 টাকা, এবার নবান্নর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে কোন তারিখে বা কোন মাসে তোমাদের এই প্রথম কিস্তি 60,000 টাকা ছাড়া হবে। এবং যাদের বাংলার বাড়ির এলিজেবল লিস্টের নাম ছিল, যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই এই ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা কোন মাসে কোন তারিখে তোমাদের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে এবং পরের কিস্তিরও 60,000 টাকা তোমরা কবে কোন তারিখে পেতে পারবে। যাদের PWL লিস্টের নাম রয়েছে 16 লক্ষ উপভোক্তাও কিন্তু এবার এই মাস থেকে টাকা পেতে শুরু করবে। তো ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তো অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে যাচ্ছি, যেখানে গিয়ে তোমাদের সাথে পুরো বিস্তারিত নিউজটি শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজ বা আপডেটটিতে চলে এসেছি। এখানে বলে দেওয়া রয়েছে যে আবাস বাড়ি তৈরিতে তাড়াহুড়ো নয় রাজ্যের। গত ডিসেম্বর মাস থেকে আবাস উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা বরাদ্দ কিন্তু শুরু করেছিল রাজ্য সরকার। কড়া নজরদারির মধ্যে কিন্তু তা ছাড়া হচ্ছে বলে প্রশাসনের এক্ষেত্রে দাবি। এবং এখানে বলে দেওয়া রয়েছে যে লক্ষ্যমাত্রা 12 লক্ষ হলেও আবাস প্রকল্পে প্রথম কিস্তির বরাদ্দে বাড়ি তৈরির কাজ শুরু করেছে প্রায় অর্ধেক সংখ্যায়, মানে 12 লক্ষ উপভোক্তা যে টাকা পেয়েছে তার মধ্যে কিন্তু অলরেডি 50% মানে 16 লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন। 5ই মার্চ পর্যন্ত জেলাভিত্তিক যে তথ্য, তাতে প্রায় 6.22 লক্ষ বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। যাদের প্রথমে নীলঠন ঢালাই হয়েছে প্রথম পর্যায় পর্যন্ত কাজ শেষ করেছে। নির্মীয়মান প্রায় 1.28 লক্ষ বাড়িতে প্রশাসনের একটি অংশের মতে অগ্রগতির তুলনায় নতুন মন্থর। তবে আধিকারিকদের একাংশের দাবি দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার নির্দিষ্ট সময়ের আগে এই নির্মাণ গতির হার স্বাভাবিক হয়ে যাবে। মানে প্রথম কিস্তির যারা টাকা পেয়েছে তার মধ্যে কিন্তু 6.22 লক্ষ মানুষই কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করেছে, আর 50% মানুষ কিন্তু এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি। যারা বাড়ি তৈরির কাজ শুরু করেছেন প্রথম ফেজে, তাদের যে বলা হয়েছিল কিভাবে তাদের বাড়ি তৈরি করতে হবে, সেই ফেজে যদি তাদের টাকা শেষ হয়ে যায়, তারপর তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু দেয়া হবে। তারপর এখানে বলেছে যে গত ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের 11 লক্ষ ও অতিরিক্ত আরো 1 লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক বিপর্যয়, যেটা তোমরা সবাই জানো। প্রথমে 11 লক্ষ উপভোক্তা যাদের লিস্টে নাম ছিল, আরো 1 লক্ষ উপভোক্তা যাদের ঝড় জল বন্যায় বা প্রাকৃতিক বিপর্যয় যাদের বাড়ি ভেঙে গেছিল, তো আরো 1 লক্ষ মিলিয়ে 12 লক্ষ উপভোক্তায় কিন্তু রাজ্য সরকার টাকা ছেড়েছিল প্রথম কিস্তির। বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। কড়া নজরদারির মধ্যে তা ছাড়া হয়েছে বলে প্রশাসনের দাবি। প্রথম কিস্তির বরাদ্দ দেওয়ার পরে পের দফায় 6.87 লক্ষ যাচাই হয়েছে জেলায়, মানে তারপরেও কিন্তু টাকা ছাড়ার পরেও কিস্তির টাকা জেলায় গিয়ে কিন্তু প্রশাসনের আধিকারিকরা এই যে যাচাই প্রক্রিয়া সেটাও কিন্তু কমপ্লিট করেছিল। সেই সংখ্যার মধ্যে 6.22 লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত নতুন করে গতি বাড়ানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে চাপ আসেনি বলে জানাচ্ছে জেলা কর্তাদের একাংশ। মানে 50% শুরু করেছে, তাহলে আরো কেন যারা বাকি 50% টাকা পেয়েছে তারা কেন এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেনি? মানে বাকি 6 লক্ষ উপভোক্তা তাহলে টাকা পেয়ে কি করেছে, বা 6 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির কাজ কেন এখনো শুরু করেনি? অর্থাৎ যে কর্তারা জানিয়েছে যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে প্রায় 7,200 কোটি টাকা খরচ হতে চলেছে বলে চলতি আর্থিক বছরে 24-25-এর যে আর্থিক বছর সেটা শেষ হচ্ছে। আগামী 31শে মার্চ হবে বলে সেরকমটাই জানানো গিয়েছে। ফলে মে জুন নাগাদ নতুন অর্থবর্ষের আওতায়
দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়তে সমস্যা হবে না নবান্নের। মানে এক্ষেত্রে তোমাদের যে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটার একটা অ্যাপ্রক্স ডেট বা মাস বলে দিয়েছে, সেটা হলো মে জুন মাসের মধ্যে তোমাদের দ্বিতীয় কিস্তির যে টাকা সেটাও কিন্তু ছেড়ে দেওয়া হবে। যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলে তারা এবার দ্বিতীয় কিস্তির টাকা মে জুন মাস নাগাদ পেতে পারো বলে নবান্ন সূত্রে খবর। বিশেষজ্ঞদের একাংশের অনুমান যে সম্ভবত গতি নিয়ে আপত্তি উঠছে না বলে আপাতত, এবং এই 12 লক্ষ নয়, কেন্দ্র টাকা না দিলে আরও 16 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এই 12 লক্ষ উপভোক্তাকে তো রাজ্য সরকার টাকা দিচ্ছে, অলরেডি প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দিয়েছে। আরও 16 লক্ষ উপভোক্তা যাদের যাদের নাম PWL লিস্টে ছিল, পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, সেই 16 লক্ষ উপভোক্তাকেও যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাদেরকেও কিন্তু রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও প্রথম কিস্তির 60,000 এবং দ্বিতীয় কিস্তির 60,000 টোটাল 1,20,000 টাকা দেবে বলে সেরকমটাই জানা গিয়েছে। এ বছরের মে জুন মাস নাগাদ 8 লক্ষ উপভোক্তা ও ডিসেম্বর মাসের মধ্যে আরও 8 লক্ষ উপভোক্তাকে বরাদ্দ দেওয়ার কথা। মানে এই যে 16 লক্ষ উপভোক্তা এদেরকে দুটো পার্টে দেওয়া হবে। প্রথম 8 লক্ষ উপভোক্তা মে জুন মাসের মধ্যে 60,000 টাকা পাবে এবং পরের 8 লক্ষ উপভোক্তা তোমাদের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবে। কারণ 2026 সালে রাজ্যে রয়েছে বিধানসভা ভোট, সব মিলিয়ে এই 16 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির যে মাথাপিছু 1,20,000 টাকা ধরলে খরচ হওয়ার সম্ভাবনা প্রায় 19,200 কোটি টাকা। মানে 1,20,000 টাকা করে এই 16 লক্ষ উপভোক্তাকে যদি টাকা দিতে হয় তাহলে রাজ্যের 19,200 কোটি টাকা খরচা হবে। অবশ্য সংশ্লিষ্টদের প্রথম কিস্তির টাকা দিলে মাথা পিছু 60,000 টাকা হিসাবে 9,600 কোটি টাকা খরচ হবে বলে যে জানানো হয়েছে। প্রথম কিস্তি 60,000 টাকা যারা যারা পাবে সেই মিলিয়ে রাজ্য সরকারের খরচা হবে 9,600 কোটি টাকা। তারপরেও প্রথম দফার 12 লক্ষ উপভোক্তাদের দ্বিতীয় দফার যে টাকা দিতে হবে সেটা যদি বরাদ্দ করা হয় তাহলে তাদের রাজ্য সরকারের খরচা হবে প্রায় 7,200 কোটি টাকা। এবং 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে নতুন অর্থবর্ষ মানে আর্থিক বছর, যেটা হলো 25-26 বছরে যে বাজেট ঘোষণা করেছিল বাংলার বাড়ি প্রকল্পের আবাস প্রকল্পে রাজ্যের নিজস্ব নাম। প্রকল্পের খাতে প্রায় 15,457 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার। ফলে অতিরিক্ত খরচের যে সংস্থানও করতে হবে নবান্নকে। মানে বাজেটের সময় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের তরফ থেকে যেই টাকাটা ঘোষণা করা হয়েছিল আবাস প্রকল্পের ক্ষেত্রে খরচা হবে, তার থেকে বেশি টাকাও কিন্তু খরচা হতে পারে এবং সেই বেশি খরচাও কিন্তু নবান্নকে মানে রাজ্য সরকারকে বহন করতে হবে বলে সেরকমটাই সেক্ষেত্রে জানানো হয়েছে। এবং এক্ষেত্রে তোমরা নিজেরাই দেখতে পেলে যে যারা যারা 12 লক্ষ উপভোক্তার মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছো তারা কিন্তু মে জুন মাসের মধ্যে আবার 60,000 টাকা কিন্তু পেতে চলেছো মে জুন মাসের মধ্যে। যাদের যাদের নাম এবার 16 লক্ষ উপভোক্তার মধ্যে পড়ে অর্থাৎ PWL লিস্টের নাম পড়ে তারা কিন্তু মে মাসের মধ্যে 8 লক্ষ উপভোক্তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি 60,000 টাকা দেবে এবং ডিসেম্বর মাসের মধ্যে আরও 8 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে বলে সেরকমটাই এক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে। পুরো মাস ধরে কিন্তু বলে দেওয়া হয়েছে একবারে 16 লক্ষ উপভোক্তা পাবে না, 8 লক্ষ উপভোক্তা প্রথমে পাবে, তারপরে কিন্তু আরো 8 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হবে। সেই 60,000 টাকা যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে বাড়ি তৈরির কাজ, তারপরে তোমাদের আরো 60,000 টাকা কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এবং তোমরা নিজেরাই দেখতে পেলে যাদের যাদের নাম PWL লিস্টে নাম ছিল 16 লক্ষ উপভোক্তার মধ্যে নাম ছিল তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তারাও কিন্তু প্রথম কিস্তির 60,000 এবং দ্বিতীয় কিস্তির 60,000 1,20,000 টাকা এই বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে টাকা পাবে। যাদের যাদের এলিজেবল লিস্টের নাম ছিল তারা কিন্তু সবাই টাকা পাবে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, তারাও যাতে জানতে পারে তারা কবে প্রথম কিস্তির 60,000 ও পরের 60,000 টাকাটি পেতে পারবে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।